সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আবার একবার ত্রিপুরা এক্সাম ক্রেকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে। তো সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য ত্রিপুরা হাইকোর্ট পিওন এক্সাম যেটা হতে যাচ্ছে এই মাসের 30 তারিখ, ঠিক আছে, 30 তারিখ এক্সাম হতে যাচ্ছে। সেটার জন্য হাইকোর্ট রিলেটেড আমাদের গাইডবুক থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেবো আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখবেন যারা আপনারা ত্রিপুরা হাইকোর্ট পিওন এক্সামে বসতে যাচ্ছেন। আমাদের এই গাইডবুকটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে 766 পেজের রয়েছে। তো সময় হাতে এখনও অনেক দিন রয়েছে, আপনারা চাইলে এটা নিয়ে আপনারা পড়তে পারেন। কারণ এখানে কিন্তু হিউজ পরিমাণে ক্যান্ডিডেট রয়েছে, পরীক্ষাটা অনেক টাফ হবে, কম্পিটিশনও বেশি হবে। সেখানে জায়গা করতে হলে আপনাদেরকে কিন্তু ম্যাক্সিমাম পড়তে হবে, ঠিক আছে, মিনিমাম পড়লে হবে না, ম্যাক্সিমাম পড়তে হবে। তো আপনারা যদি আমাদের কাছ থেকে গাইডবুক নিয়ে পড়তে চান, স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি ত্রিপুরা হাইকোর্ট পিওনের জন্য। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন, হু ইজ দ্য ফার্স্ট জাজ অফ ত্রিপুরা হাইকোর্ট? ত্রিপুরা হাইকোর্টের প্রথম জাজ কে ছিলেন? আনসার হবে দ্য ফার্স্ট চিফ জাস্টিস ওয়াজ জাস্টিস দীপক গুপ্তা, ঠিক আছে, দীপক গুপ্তা। 13 মার্চ 2013 টু 16 মে 2016 পর্যন্ত তিনি ছিলেন। কে ছিলেন? দীপক গুপ্তা। আশা করি মনে থাকবে আপনাদের। নেক্সট প্রশ্ন দেখুন, হু ইজ দ্য চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট ইন 2023? ওকে, 2023 কিন্তু রাইট আনসার হচ্ছে জাস্টিস অপরেশ কে আর সিং। ওকে, তো বন্ধুরা পরের প্রশ্ন দেখতে পাচ্ছেন, হু ইজ দ্য অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট? সেটা হচ্ছে জাস্টিস টি অমরনাথ গৌড। ওকে, অপশন দেখতে পাচ্ছেন, আনসার জাস্টিস টি অমরনাথ গৌড। তারপরের প্রশ্ন আমরা দেখছি, যে নেক্সট প্রশ্নটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন পরের প্রশ্নটা হচ্ছে, হাউ মেনি জুডিশিয়াল ডিস্ট্রিক্ট আর দেয়ার ইন ত্রিপুরা? ত্রিপুরার মধ্যে জুডিশিয়াল ডিস্ট্রিক্ট কতগুলো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন, ইন দ্য other two judicial district, namely North Tripura Judicial District and South Tripura Judicial District, there is no family court 6 May 2018 অনুযায়ী। ওকে, মনে থাকবে আশা করি আপনাদের। পরীক্ষা কিন্তু 30 তারিখ, সুন্দর করে মনে করে আপনারা পড়বেন। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছেন, হু ইজ দ্য নিউ গভর্নর অফ ত্রিপুরা? ত্রিপুরার নিউ গভর্নরকে সেটা হচ্ছে আপনারা সবাই জানেন, ইনকুম্বেন্ট নাল্লু ইন্দ্রসেনা রেড্ডি, ঠিক আছে, ত্রিপুরার নিউ গভর্নর। পরের প্রশ্ন, হু ইজ দ্য প্রেজেন্ট চিফ সেক্রেটারি অফ ত্রিপুরা? সেটা হচ্ছে শ্রী জিতেন্দ্র কুমার সিনহা আইএস। ওকে, প্রেজেন্ট চিফ সেক্রেটারি। পরের প্রশ্ন দেখতে পাচ্ছেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হাইকোর্ট অফ ত্রিপুরা? ত্রিপুরা হাইকোর্টের প্রথম যে নাম ছিল দেখতে পাচ্ছেন, দ্য হাইকোর্ট অফ আসাম অ্যান্ড নাগাল্যান্ড ওয়াজ রিনেম করা হয়েছে। গুয়াহাটি হাইকোর্ট ছিল আগে, দ্য হাইকোর্ট অফ আসাম, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর অ্যান্ড ত্রিপুরা। ওকে, তো এখন করা হয়েছে ত্রিপুরা হাইকোর্ট। আগে প্রথমে ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর এগুলোর হাইকোর্ট ছিল, গুয়াহাটি হাইকোর্ট নামে পরিচিত। এখন এগুলোর নাম পরিবর্তন করে রাজ্যভিত্তিক নাম করা হয়েছে। আমাদের হয়েছে ত্রিপুরা হাইকোর্ট, ঠিক আছে। পরের প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড নেক্সট চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট? রাইট আনসার হচ্ছে দেখতে পাচ্ছেন অপরেশ কুমার সিং, ঠিক আছে, এটা হচ্ছে রাইট আনসার। সুপ্রিয় দর্শক, তাহলে আজকের মতো এতটুকুই। তো 30 তারিখ হচ্ছে আপনাদের পরীক্ষা, আপনারা সবাই ভালো করে পড়বেন, চেষ্টা করবেন সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পড়ার জন্য। সিলেবাসটা আপনারা অনেকে জানেন না, যদি আপনারা কমেন্ট করেন আপনারা, তাহলে অবশ্যই আমি সিলেবাস কী কী আছে ডিটেলসে আপনাদের জন্য একটা ভিডিও দিয়ে দেবো। আপনারা যদি জানতে চান কমেন্ট করবেন, নেক্সট ভিডিওতে আমি সিলেবাস ত্রিপুরা হাইকোর্ট পিওনের জন্য সম্পূর্ণ A to Z আপনাদেরকে ভেঙে সিলেবাসটা দেখিয়ে দেবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।